কেমন আছো তুমি? এই তো ভালো। হঠাৎ ডাকলে যে তুমি? আমার কথা কিভাবে মনে পড়লো? কোনো প্রয়োজন নাকি? না, এমনি। ও, ভালো। হঠাৎ আমাকে ডেকে পুরাতন ভালোবাসা মনে করছো? আসলে বিয়ের 4 মাস পরই আমার ডিভোর্স হয়ে যায়। আমার স্বামীর আগের একটা বউ ছিল, কিন্তু সেটা আমার কাছ থেকে লুকিয়েছিল। তুমি আমাকে একটু মানসিকভাবে সাহায্য করবা? আমার বেঁচে থাকাটা অনেক কষ্টের হয়ে যাচ্ছে। আমি শুধু তোমার কাছেই শান্তি পাই, আর যেটা এখন আমি বুঝতে পারছি। তো এখন আমি কি করতে পারি তোমার জন্য? আমার সাথে একটু ঠিকভাবে কথা বলা যায় না? রাহুল, এখন আমি কি করব বলতো? সাগরকে কিভাবে আমার জীবন থেকে সরানো যায়? কি বলিস এসব কথা? তুই জানিস তোকে কতটা সাগর ভালোবাসে? হ্যাঁ, আমি জানি সাগর আমাকে অনেক ভালোবাসে, কিন্তু রাহুল, বাবা যে ছেলেটার সাথে বিয়ের কথা বলেছে, সে ছেলেটা অনেক ধনী। ওকে বিয়ে করলে আমার জীবন অনেক সুন্দর হয়ে যাবে। এমন একটা অনিশ্চিত জীবন নিয়ে আমি তো তার সাথে থাকতে পারি না, তাই না? আর একটা কথা, আমারও তো নিজের একটা শখ আহ্লাদ আছে, আর ভবিষ্যৎ আছে, বল। কিন্তু একটা স্বার্থপরের মতো কাজ হয়ে যাচ্ছে না? ভালো থাকাটা তো আর স্বার্থপর না, তাই না, বল? দেখ, যেটা ভালো মনে হয় সেটাই কর। দেখ, তোর লাইফ তুই বোঝ, এতে আমার কিছু করার নেই। রাহুল, তুমি একটু চম্পাকে বোঝাও না। আমি ওকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না। গত 4-5 দিন ধরে আমার ফোন ধরছে না। আমার মনে হয় না ভাই, ওকে আর বোঝানো দরকার। কেন তুমি এরকম বলছো কেন? আসলে ভাই, আমি কি বলতে যাচ্ছি তুমি হয়তো বুঝতে পারছো। এর থেকে বেশি আমি কিছু বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখন আসছি। ভালো থেকো। হ্যালো। হ্যালো চম্পা, তুমি তোমার ফ্যামিলিকে একটু বোঝাও না। আমি আমার ফ্যামিলিকে অনেক বোঝানোর চেষ্টা করেছি, তারা কিছু বোঝার চেষ্টা করছে না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি কি করব বলো? আমার কিচ্ছু করার নেই। রাখো তো ফোনটা। কথা, তোমার মতো লোভী মেয়ের সাথে আমার ইচ্ছে নেই। এটা হয়তো তোমার কল্পনাতে সম্ভব, আর কিছু না। এভাবে বলো না সাগর, আমার খুব কষ্ট হয়। তোমার কষ্ট হলেই বা কি, আর না হলেই বা কি, আমার কি আসে যায়? আজ থেকে 8 মাস আগে আমাকে বলেছিলে আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে না, আর তখনই তুমি আমাকে বলেছিলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার সাথে সম্পর্ক রাখতে পারলে না। তোমার বিয়ের জন্য তোমার ফ্যামিলি একটা ভালো ছেলে পেয়ে যায়। আমি দেখুন এশার নামাজের জন্য যাচ্ছিলাম। তোমার দিয়া প্রতিটা মেসেজ আমাকে দেখুন ভিতর থেকে ভেঙে দেয়। আমি নামাজে বসে অনেক কান্না করেছিলাম। আমার কান্না তোমার সংসার সুখের করেনি। আমি অনেক এলোমেলো হয়ে গিয়েছিলাম। পরিবারও আমাকে কয়েকবার মেডিকেলে নিয়ে যায়। তারপর নিজেকে ঠিক করতে প্রায় 2 মাস সময় লাগে। আমি এখন সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমি এখন ভালোও আছি। আমি না চাই তোমার ভালোবাসা, আর না চাই তোমার যত্ন, কারণ
তুমি একজন বেঈমান। এখন আমি জীবন গোছাতেই ব্যস্ত। ফ্রি সময় বন্ধুদের সঙ্গে আড্ডা মারি, বাস এটাই আমার কাজ। আমি বেঁচে থাকলে তোমার কিছু আসে যায় না, আর মরে গেলেও তোমার কিছু আসে যায় না। তোমাকে নিয়ে থাকা আমার সকল অনুভূতির মৃত্যু হয়েছে। আর আমাকে কখনো দেখা করার কথা বলবে না। খারাপ থাকি আর ভালো থাকি। তুমি তো আমাকে কিছু বলতেই দিলে না। মানুষ ভুল থেকেই তো শিখে। সরি ম্যাডাম, তুমি তোমার কষ্ট থেকে নিজের ভুলগুনা শুধরাও। ভালো থেকো। একজন স্বার্থপর বেঈমান মানুষকে কখনো সুযোগ দেওয়ার প্রয়োজন নেই। যে আপনার সাথে একবার বেঈমানি করতে পারে, সে পরের বারও বেঈমানি করতে পারে। যার রক্তের শিরায় শিরায় বেড়ে যায় বেঈমানি, সে প্রতিবার বেঈমানি করবে। তাকে ক্ষমা করে দিয়ে যদি ভাবেন আপনি মহান কাজ করেছেন, তাহলে আপনি একটা বোকা মানুষ। কারণ বেঈমানি দেখতে অনেকটাই মানুষের মতন হয়। তাই বলি, বেঈমান মানুষ একজন মানুষকে কত ক্ষত বিক্ষত করে দেয়। আর এটাই হচ্ছে বাস্তব, যেটা কেউ মানতে পারে না।